সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। মহান ২১শে ফেব্রুয়ারিও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ যথাযোগ্য মর্যাদায় ৫২ ভাষা শহীদদের স্মরণ করছে পুরো জাতি। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর ২১শে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ২১শে চেতনা স্বৈরাচার পতন আন্দোলনের প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন গতিমুখ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জুনায়েদ সাকি। আর সার্জিস বললেন, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তারা। ২১শে সকালে কিছুটা ফাঁকা থাকলেও পরে জমে ওঠে অমর ২১শে বইমেলা। এদিন সকাল ৭টায় মেলার দুয়ার খুলে দেওয়া হলেও ৯টা পর্যন্ত দর্শনার্থী ছিল কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা জমে ওঠে। এদিকে সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে শিশু প্রহর। প্রকাশকরা বলছেন, দেরিতে হলেও আজ মেলায় ক্রেতা দর্শক সমাগম বাড়বে এবং ভালো বিক্রিও হবে। রমজান ঘিরে খেজুর, ছোলা, চিনি, পেঁয়াজ, আলু ও ডালের দাম না বাড়ায় স্বস্তিতে ক্রেতারা। স্থিতিশীল সবজি, তরকারি সহ সব রকম নিত্যপণ্যের দামও। তবে বাজারে বাড়তি সব রকম মাংসের দাম। আর ভোগ্যপণ্যের আমদানি বাড়লেও সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ থেমে থাকলেও থামছে না লাশের সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে আরও ২২ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ইসরায়েলে ৩টি বাস বিস্ফোরণের পরে পশ্চিম তীরে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি এর প্রথম ম্যাচে মাঠে নামছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে পড়েছে প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই প্রথম পরস্পরের মোকাবেলা করছে দুদল। যদিও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে তারা। ৫ উইকেটে জিতেছিল সে ম্যাচ প্রোটিয়ারা। তবে ২০২৪ সালে শারজায় প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে আফগানরা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।